আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গরমের দিনে মাত্র 30 টাকার মতো খরচ করে আজকে আমি এই ফ্যানটা বানাইছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনারা বানাইতে পারবেন। অনলি 30 টাকা এই গরমের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো দেন শুরু করা যাক ভিডিও। তো আমি এখানে একটা ডায়াগ্রাম বানিয়ে নিয়েছি। একটা প্রথমে নিতে হবে 30 সেন্টিমিটার, 3টা 13, আর হলো আপনার দুইটা হলো 19। তো দেন আমি 30 সেন্টিমিটার করে একটি কেটে নিলাম, একটি কেটে দেখাচ্ছি, আর ওগুলো আপনারা কাটতে পারবেন কীভাবে। তো দেন আমি এটা কেটে একটু ঘষে নেব আপনার সেন্ড পেপারের মধ্যে। তো দেন আমি একটু ঘষে নিলাম হালকা করে, তো প্রায় প্লেন হয়ে গেছে। তো দেন আমরা একটা কমপ্লিট হলো। এই 13 আমরা 3টা নেব। তো 13 আমি আগে করে রাখছি, আর এই 19 সেন্টিমিটার। তো দেন এটা দুটা করে রাখছি। এখন কীভাবে কী করতে হবে, এখানে আমরা প্রথমে নিব একটা অ্যাঙ্গেল দিয়ে 13 সেন্টিমিটার। এখন আমরা যেটা করব 19 সেন্টিমিটারের মাধ্যমে, মানে 19 সেন্টিমিটার যেটা, ওইটার মধ্যে একটা টি লাগিয়ে নিব। আর এই টি মাঝখানে একটা ছিদ্র অবশ্য করবো আমরা একটু পর। দেন আমরা দুই সাইডে দুটো টি লাগিয়ে নিলাম, এবং 13 সেন্টিমিটার যে 3টা ছিল, একটা বাকি ছিল, এখানেও আমরা টি লাগিয়ে নিলাম। দেখেন আমি কীভাবে কী করছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এর একটা সিম্পল একটা জিনিস, এটা আপনারা বেসিকভাবেই বুঝতে পারবেন। তো আমি একটা মোটর কালেক্ট করে দেখি কোনটা এখানে লাগে। তো দেখা যাচ্ছে যে 3.7 ভোল্টের যে মোটরটা আছে ওইটা আপনার এখানে লেগে গেছে। তো আমি একটা হেলিকপ্টার পাখা আছে আমার পুরাতন স্টোরে পড়েছিল, তো দেন ওইটা আমি ইউজ করব। তো আমি একটা মোটরের মধ্যে তারটা লাগিয়ে, তো তারটা ভিতরে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি করি, দেন আপনারা ওইভাবে করবেন, তাহলে আপনার সিম্পল হবে, সহজ হবে করতে। তো আমরা প্রথমে 13 সেন্টিমিটার মাঝখানে একটু সেদ্ধ করে নিতে হবে, আমরা ঢিল দিয়ে করে নিলাম। আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করেন। যদি সেদ্ধ করতে ঢিল না থাকে, তাহলে আপনারা তাতালটাকে হিট করে নিয়ে, আমি সেটাও দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। তো আমি প্রথমে একটা করে নিলাম ঢিল দিয়ে, আরেকটা করতেছি। এটা আসলে একটা আউটপুটের ইনপুটের জন্য যে চার্জারের পিন থাকে, তো দেন ওইটাই করবো। তো এভাবে আপনারা তাতাল দিয়ে ইউজ করে এখানে একটু ফোনটা করে নিতে পারবেন, আপনারা এটা ভালোভাবেই পারবেন আশা করি। তো কে কে বানাচ্ছেন এই ভিডিও অবশ্যই কমেন্টে বলবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তো এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবার আগে ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনে অন করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেন আমাদের এখানে ফিমেল যে চার্জার পোর্টটা আছে, তো এটার জন্য আমি একটা ছিদ্র করে নিয়েছি অলরেডি। তো এখান থেকে যে তারটা বের করে নিয়েছিলাম, তো দেন ওটা টির মাঝখান দিয়ে, যেটা 13 সেন্টিমিটার ছিল, তো ওটার ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নিলাম। অ্যান্ড আপনার এই যে 19 সেন্টিমিটারের মাঝখানে আমি একটা ছিদ্র করে নিব। তো যেখানে আপনার এই তারটা ওই ইনপুট পর্যন্ত যাবে, ফিমেল চার্জারের পোর্ট পর্যন্ত। তো দেখেন সরি, একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, তা না হলে একটু ভিডিওটা মানে লং হয়ে যেত, আপনাদের দেখতেও বোর লাগতো। তো আমার কাজ প্রায় শেষ, আপনি দেখতে পাচ্ছেন। এখান দিয়ে আমি 13 যে ফিমেল চার্জার পোর্টটা, এখান থেকে তার বের করে নিলাম। অ্যান্ড এরপর আমি করে নেব যে চার্জারের পোর্টের মাঝে এই ফিমেল চার্জারের যে পিনটা, এটা আমি লাগিয়ে নেব, সেলাই করে সোল্ডিং করে নেব ভালো করে। আপনারা যদি সোল্ডিং না পারেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন কীভাবে কী করতে হয়, এটা আমি আপনাদের খুব ভালোভাবে ডিটেলসে জানিয়ে দিতে পারবো। তো দেন আমাদের কাজ প্রায় কমপ্লিট, আর একটু ধৈর্য সহকারে দেখেন। তো এরকম গরমের জন্য পাখা আমাদের সবারই জীবনের প্রয়োজন।
যদি ভালো লাগে তো আপনার বন্ধুদের কাছে বা আপনার ফ্যামিলি অন্য কারো কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তারাও বানাইতে পারে। সিম্পল 30 টাকার মধ্যে একটা অনলি 30 টাকার মধ্যে আপনার থাম্বনেল তো দেখছেনই আপনারা, তো দেন 30 টাকার মধ্যে একটা সিম্পল অনেক ভালো একটা ফ্যান আপনারা তৈরি করতে পারবেন। দেন আমার কাজ কমপ্লিট। এখন আমি একটু সোলার গ্রুপ লাগিয়ে নিলে এটা একবারে মজবুত হয়ে যাবে। তার আগে আমি এখানে মোটরটা গ্লো দিয়ে একবার ফিক্সড করে নেব। তো ফিক্সড করার জন্য আমি দুই সাইডে একটু প্রথমে গ্লো লাগিয়ে নিব, তারপরে পুরোটা ফ্ল্যাপ করে দেব। ভিডিও কোয়ালিটি অ্যান্ড সাউন্ডের জন্য সরি, আমি অ্যাকচুয়ালি ফোন দিয়ে ভিডিও করছি অ্যান্ড ফাস্ট করার পর এডিটিংয়ের পর আমি ভয়েস দিচ্ছি, কিছু মনে করবেন না। নেক্সট টাইম হয়তো বা একটু ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার কথা। তো আমার কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা একটু টেস্ট করব, টেস্ট করে দেখাবো যে আসলে এটা কীরকম, কেমনি কীরকম বানাইলাম, আপনাদের ভালো লাগলো কি লাগলো না এই দেখেন। তো আমি এখানে একটা চার্জার যে পুট লাগিয়ে নিচ্ছি। আমি ইনভার্টার বানাইছিলাম, ওইটা দিয়েই আমি একটু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইনভার্টার, তো আমি এখানে এটি ইউজ করতেছি। 6 ভোল্ট দিয়ে এটা চালাবো। তো দেখছেন সুইচ দিলাম, খুব খুব সুন্দর ঘুরছে এবং খুব খুব হেভি বাতাস দিচ্ছে। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে, আর বানাবেন অবশ্যই গরমের জন্য। যদি বানান তাহলে কমেন্ট বক্সে বলবেন।